ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক অ্যানালিস্ট সবাই কেউ এটা কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। দর্শক, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা, এটা ছিল একটা ইনএভিটেবল রিয়ালিটি, যে এটা বাস্তবতা, এটা তো এড়ানো যায় না। জামাতের লোকজন বা যে কোনো বিশ্লেষক বলতেন, বিএনপির লোকজন, বাংলাদেশের তিন দিকে ভারত, তাদেরকে এড়িয়ে তাদের বিকল্প তো আদৌ সম্ভবই না। তাদেরকে এড়িয়ে কি চলা যায়? তারা নেগেটিভলি নিলে কেউ টিকতে পারে? জামাতের মধ্যেই পারসেপশন ছিল, জামাত নেতারা এটা বলতো যে তিন দিক থেকে ভারত, এটা তো একটা বাস্তবতা। আর ভারতের সাথে আমাদের বর্ডার আছে, সেখান থেকে বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে, গাড়িতে ভারত যায়, চিকিৎসা নেয়, শপিং করতে যায়। ভারত থেকে অনেক জিনিস আমরা আমদানি করি, কিছু জিনিস আমরা রপ্তানিও করি, কিছু জিনিস তারা চোরাচালানও করে। তো এই যে বাস্তবতা, এটা এড়িয়ে চলা কি সম্ভব? যেমন ভারতে বাংলাদেশের একটা বিশাল অংশ মানুষ চিকিৎসা নিতে যায়, আমি নিজে গিয়েছি। তো সেখানে এটা বন্ধ হয়ে গেলে কি হবে? জামাতের অনেক বড় নেতা, মহানগর আমির পর্যায়ের নেতারাও ভারতে মারা গিয়েছেন চিকিৎসা নিতে গিয়ে, গাজীপুর মহানগরী আমির। এখন এটা যদি না হয়, ভারত যদি এটা না দেয়, কি একটা অবস্থা হবে? জামাত ইসলামী ক্ষমতা আসলে মনে হয় ভারত এগুলো দিবে না, এরকম একটা পারসেপশন ছিল। আওয়ামী লীগও মনে করতো, বাংলাদেশের জনগণও মনে করত, এবং ভারতও মনে করতো এটা, যে আমরা এগুলো বন্ধ করে দিলে, চাল ডাল পেঁয়াজ দেয়া বন্ধ করে দিলে, এবং এটা বলতো প্রকাশ্যে, পেঁয়াজ বন্ধ করে দিলে বুঝবা মজা, এবং চিকিৎসা নিতে না দিলে, না চিকিৎসার অভাবে মারা যাবা, এরকম কথাবার্তা বিজেপির অনেক নেতা প্রকাশ্যে বলতো, পশ্চিমবঙ্গে অনেকে বলেছে। এবং বাংলাদেশের লোকজনের পারসেপশন ছিল এটা, যে ভারত চাইলে আমাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলতে পারে, জাস্ট তাদের ভিসা সুবিধা বন্ধ করে দেওয়ার মাধ্যমে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এটা সবার পারসেপশন ছিল, বিএনপি, জামাত থেকে শুরু করে সবাই এটাই ভাবতো। জামাতও ভাবতো, এমনকি জামাতের প্রতিনিধিও পাঠানোর চেষ্টা করতো ভারতে, যে না, তাদের সাথে একটা আস্থার সম্পর্কে যাওয়া যায় কিনা, কারণ ক্ষমতা আসলে তো দেশ চালাতে হবে। ভারতে চিকিৎসা নিতে না পারলে কি হবে? তখন তো জনগণই ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কিন্তু না, জামাত ক্ষমতা আসা লাগে নাই। জামাতের সাথে যে আচরণ করত ভারত, সেই আচরণ ডক্টর ইউনূস সরকারের সাথে করা শুরু করেছে। ভারত মনে করে যে না, বাংলাদেশ এখন জামাত ক্ষমতায়, অতএব ওই জামাতের প্রতি ভারতের আকীদা এক্সারসাইজ এখনই শুরু করেছে, সবকিছু বন্ধ করে দিয়েছে কার্যত। কিন্তু না, দিস ইজ প্রফেসর ইউনূস। তিনি অল্পের মধ্যে, মুহূর্তের মধ্যে উত্তম বিকল্প তৈরি করেছেন, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা কেউ এই বিকল্প আগে সাজেস্ট করতে পারেনি, কোনো বিশ্লেষক পারেনি, যে ভারত তাদের ভিসা বন্ধ করে দিলে, চিকিৎসা নিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে, যে আমরা বাসে কিংবা ট্রেনে ভারত যাই, এত সুন্দর সহজ সুবিধা বন্ধ করে দিলে আমাদের কি হবে? কিন্তু না, সেম খরচে, ওভারঅল কম খরচে আমরা ভারতের চেয়ে আরো উন্নত চিকিৎসা এখন নিতে পারছি। ডক্টর ইউনূসের কল্যাণে সেই ব্যবস্থা হয়েছে। দর্শক, একটা খবর ইত্তেফাকের, বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত। এখন চীন পথ খুলে দিয়েছে ডক্টর ইউনূসের কল্যাণে। পাকিস্তান পথ খুলে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। ইরান এগিয়ে আসছে, তুরস্ক এগিয়ে আসতে চাইছে, মালয়েশিয়া, থাইল্যান্ডও খরচ কমাচ্ছে। দেখেন, এখন বিষয়টা এমন পর্যায়ে এসেছে, আপনি পশ্চিমবঙ্গে 300-350 টাকা, বাংলাদেশি টাকা বা রুপির কথা যদি বলি, বা 500 টাকার নিচে এখন হোটেল পাওয়া মুশকিল। অথচ চীনের বিভিন্ন প্রদেশে আপনি বাংলাদেশি টাকার 100 টাকা, 125 টাকায় হোটেল পাবেন, এসি রুম। আপনি যদি পশ্চিমবঙ্গে কিংবা চেন্নাইতে, মুম্বাইতে বাংলাদেশি মানুষ যায় বেশি চিকিৎসা নিতে, সেখানে 3 বেলা মোটামুটি খেতে চান, অনেক জায়গা তো চাইলেও গরুর গোশত খেতে পারবেন না, অনেক জায়গায় পাবেন, চেন্নাই, ভেলোর বা এইসব জায়গায় গরুর গোশত পাওয়া যায়। তাতে আপনি 3 বেলা 300 টাকার নিচে খাবেন, এটা খুব কষ্টকর মানসম্মত খাবার যদি খেতে চান। অথচ 100 টাকা, 120 টাকা, 150 টাকায় 3 বেলা খাবার আপনি গরুর গোশত দিয়ে খেতে পারবেন চীনে।
এতটাই কম খরচ। আর চিকিৎসার যে খরচ, এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হয় না। বাংলাদেশি লোকজন যেসব জায়গায় ভারতের চিকিৎসা নিতে যেত, সেসব জায়গায় চিকিৎসার খরচ তারা অনেক বাড়িয়ে দিয়েছিল। একসময় বিখ্যাত চেন্নাইয়ের ভেলোরের সেই সিএমসি হসপিটাল, ক্রিশ্চিয়ান মিশনারি যে হসপিটাল, সেই হসপিটালে খুব কম খরচে অনেক জটিল রোগের চিকিৎসা হতো, ক্যান্সারের অপারেশন বা অনেক কিছু। কিন্তু সেই সিএমসির অবস্থা এখন বাংলাদেশের গলাকাটা প্রাইভেট হসপিটালের মতো। লক্ষ লক্ষ টাকা নেমে যাবে আপনার চিকিৎসা নিতে। টেস্টের খরচ অনেক টাকা, বিভিন্ন টেস্ট 35,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার টেস্টের খরচ। যে টেস্ট করাতে আপনার কোনো জটিল ক্যান্সারের বা এরকম কোনো টেস্ট করাতে যেটা ভারতে খরচ আপনার 50,000, সেটা চীনে তার চাইতে উন্নত মানের মেশিনারিজ দিয়ে টেস্ট করাতে পারবেন আপনি 10,000 টাকায়। তাহলে ওভারঅল অনেক কম খরচে আরো উন্নত চিকিৎসার সুযোগ বাংলাদেশের মানুষ অলরেডি পেয়েছে, এজন্য তারা চীন যাচ্ছে। এই সেম সুযোগটা তৈরি করে দেবে ইরান, পাকিস্তান। কিছু কিছু চিকিৎসা, সব না, নিউরো মেডিসিন বা এই টাইপের কিছু চিকিৎসায় করাচি, ইসলামাবাদ ভারতের চাইতে অনেক অ্যাডভান্স। বড় বড় নিউরো সার্জন রয়েছে সেখানে। সেখানেও অনেক কম খরচ। আপনার যেখানে ভারতে আপনার থাকতে খেতে ডেইলি 500 টাকা লাগে, সেখানে পাকিস্তানি বাংলাদেশি টাকার 100 টাকার মধ্যে হয়ে যায়, কারণ পাকিস্তানের রুপির ইনফ্লেশন চলছে। বাংলাদেশি টাকার 100 টাকায় আপনি ভালো খাবার খেতে পারবেন। বাংলাদেশি টাকার মান বেশি পাকিস্তানে। তো দর্শক, তো এভাবে ডক্টর ইউনূসের কল্যাণে কিন্তু উত্তম বিকল্প তৈরি হয়েছে। মানুষ লোভে নিচ্ছে এবং ভারতের শত্রু যারা চীন, পাকিস্তান, তারা স্বাভাবিকভাবে লোভে নেবে। খুব সহজে ভিসা দিচ্ছে, ভিসার খরচ কমাচ্ছে, আরো কমাবে। পারলে ভিসা ফ্রি করে দেবে। পাকিস্তান তো ভিসা ফ্রি করে দিচ্ছে, যে ভিসায় কোনো টাকা লাগবে না। আজকে ভিসার আবেদন করবেন, কালকের মধ্যে ভিসা পেয়ে যাবেন। ই ভিসা চালু করবে সামনে 24 ঘন্টা, মোবাইল অ্যাপস দিয়ে ভিসার আবেদন করে ভিসা পাবেন। আপনার ভিসা সেন্টারও যেতে হবে না। এইরকম ব্যবস্থা হয়তোবা অন অ্যারাইভাল ভিসাও চালু করতে পারে, এরকম অনেকে ভাবছে। এটা ডক্টর ইউনূসের কল্যাণ। এখন ভারত হা হুতাশ করে মরুক, যে ভারত ছাড়া যে বাংলাদেশ চলতে পারে, বিকল্প তৈরি হতে পারে, এটা ডক্টর ইউনূসের কল্যাণে আমরা অল্প সময়ের মধ্যে দেখেছি। এটা বিরল দৃশ্য, পুরো বিশ্ব অবাক, বাংলাদেশের জনগণ অবাক, যেটা কিভাবে সম্ভব হয়েছে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের আবেদনে সাড়া দিচ্ছে না ভারত। বাংলাদেশ কিন্তু চেষ্টা করেছে। 6টি সূত্রে রয়টার্সকে কথা জানিয়েছে। এর মধ্যে দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কাজের ক্ষেত্র সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলার বিরল সুযোগ দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বাংলাদেশিরা ভারতে যাওয়ার বেশিরভাগই ভিসাই নিতেন সাশ্রয়ী মূল্যের বেসরকারি স্বাস্থ্যসেবার জন্য। এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এবং চীনের আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে সহায়তা করেছিল। বাংলাদেশের 4টি সূত্রে একটি রয়টার্সকে বলছে, যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সে স্থান পূরণ করবে। সেই লোক থাইল্যান্ড এবং কিছু লোক চীন যাচ্ছে। সূত্র বলছে, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে 1000-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে বাংলাদেশিদের। ভারতের দীর্ঘমেয়াদী মিত্র শেখ হাসিনা স্থলাভিষিক্ত হয়ে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সম্পর্ক শীতল হয়ে যাওয়ার ভিসা কমে এসেছে। আগস্টে প্রাণঘাতী বিক্ষোভের ফলে হাসিনায় ক্ষমতাচ্যুত করা হয় এবং তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন। বিচারের জন্য তাকে দেশে পাঠানোর জন্য বাংলাদেশিদের অনুরোধের পর ভারত এখনো সাড়া দেয়নি। উভয় দেশের সরকারি তথ্য নিয়ে 2023 সালে ভারত 20 লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার বেশিরভাগই চিকিৎসার কারণে। কিন্তু এরপর থেকে ভারতের ভিসা প্রত্যাহারটি চীনের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অন্বেষণ করার জন্য এ মাসে এক দল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছেন ডক্টর ইউনূসের পক্ষ থেকে। রাষ্ট্রদূত গত সপ্তাহে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে 14টি কোম্পানি বাংলাদেশে $230 বিলিয়ন বেশি বিনিয়োগ করছে, যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। চিন্তা করেছেন, $230 বিলিয়ন। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। এদিকে বাংলাদেশিদের কার্যত প্রধানমন্ত্রী ইউনূস এই মাসে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করে চীন সফর। এরপরে বুঝবেন যে ভিসা কি পরিমাণ বাড়ে, কতটা সহজ হয়ে যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, পারস্পরিক লাভজনক সহযোগিতা ক্রমাগত গভীর করার জন্য বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক চীন। মুখপাত্র রয়টার্সকে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা
কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারা প্রভাবিত নয়। রয়টার্স জানিয়েছে এসব বিষয়ে কথা বলতে ভারত ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের অনুরোধ জবাব দেয়নি। যাই হোক দর্শক, এই রয়টার্সের এই রিপোর্ট, এটা ইত্তেফাক বাংলাদেশ রিপোর্ট করেছে। অনেক মানুষ চীন অলরেডি যাচ্ছেন, প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং বিমান ভাড়া ঢাকা কলকাতা এবং ঢাকা চীন কয়েকটা প্রদেশ বিমান ভাড়া অলমোস্ট সেম। বিমান ভাড়া একটু বেশি হলেও অন্যান্য এক্সপেন্ডিচার হিসাব নিকাশে ওভারঅল কস্ট কলকাতার, আপনি কলকাতায় যে এক সপ্তাহ থেকে আসবেন চিকিৎসা নিয়ে, তাতে যে পরিমাণ টাকা, তাতে যদি আপনার মোট 50,000 টাকা খরচ হতো, এখন আপনার 35,000 টাকা খরচ হবে, বরং 15,000 টাকার আপনি শপিং করতে পারবেন। সেই বাংলাদেশ আসছে। আর পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগটা চালু হোক, অভূতপূর্ব সাড়া পাবেন আপনারা।